নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি। এখানে এই চাল কুমড়োটা আমি আগে খোসা ছাড়িয়ে বড় বড় ফালি করে কেটে নিয়েছি। তারপর আমি সেগুলো খুব ভালোভাবে ধুয়ে খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখো এখানে কত ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এবার এটাও আমি একটু রেখে দিলাম সাইড করে। এদিকে দেখো, একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে 7-8টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে আমি বেটে নিয়েছি। এদিকে দেখো, নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে তেল আমি লাগিয়ে নেব। এখানে সর্ষের তেল আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি এখানে হালকা করে মাছগুলো ভেজে নেব। এখানে আমার এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দেব। আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যেই আমি দিয়ে দেব, দেখো, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি আলু দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেব না, মাছ ভাজা তেলে এমনিতেই আলুগুলো কালার চলে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 4-5 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকেই ভেজে নিয়েছি। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দেব চাল কুমড়ো। কুচিয়ে রাখা চাল কুমড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চাল কুমড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব।
দেখো এখানে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, জিরে বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর সঙ্গেই অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু আমি নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখো এগুলো আমি একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এই সময় একটা সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এই চাল কুমড়োর থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এই রান্নার জন্য আমি কোনো জল ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। 10 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। দেখো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এই চাল কুমড়ো রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। আরও 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। আর অবশ্যই বন্ধুরা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে জানিয়ে দিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।